আজকের আলোচনায় থাকছে ডাবল কম্পারেটিভস, এবং বাংলায় এর অর্থ হচ্ছে যত তত। তুমি যত পড়বে তুমি তত শিখবে, বা যত পড়বে তত শিখবে। যত পরিশ্রম করবে তত লাভবান হবে, এরকম যত তত। এই সেন্স ক্লিয়ার করার জন্য আমাদের কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, যেমন ধরো হাই, হায়ার, হাইয়েস্ট, এখানে হায়ার যেটা সেটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। এই দুটো কম্পারেটিভ ডিগ্রির ব্যবহার করতে হয়, সেজন্য এটাকে বলে ডাবল কম্পারেটিভ। আর এই কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কিন্তু দিয়ে ব্যবহার হয়, THE। এক্সাম্পল দেখো, যত মিষ্টি তত ভালো, যত মিষ্টি তত ভালো। দা সুইটার দা বেটার, এখানে খেয়াল করে দেখো সুইট থেকে এসছে সুইটার, তারপর হচ্ছে সুইটেস্ট। তো এখানে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার হয়েছে দা সুইটার দা বেটার, গুডের কম্পারেটিভ ডিগ্রি বেটার। দা সুইটার দা বেটার, যত মিষ্টি তত ভালো। যত কম তত খারাপ, যত কম তত খারাপ। যদি এটা পরিমাণগত দিক থেকে বোঝায় তবে লেস, যদি সংখ্যার দিক থেকে কম বোঝায় তবে ফিউয়ার। দ্য লেস অর ফিউয়ার দ্য ওয়ার্স, দ্য লেস বা দ্য লেস, দ্য ফিউয়ার দ্য ওয়ার্স। ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি ওয়ার্স, WORSE। 3 নম্বর এক্সাম্পল দেখো, যত ঠান্ডা তত ভালো। হয়তো তুমি কোল্ড ড্রিঙ্কস নিচ্ছ, তো তুমি বলতে পারো যত ঠান্ডা তত ভালো। দ্য কোল্ডার দ্য বেটার, দ্য কোল্ডার দ্য বেটার, যত ঠান্ডা তত ভালো। এখানে আমি ছোট সেন্টেন্স দিয়ে শুরু করেছি, পরে আমরা বড় বড় সেন্টেন্স গুলো দেখবো। যত তাড়াতাড়ি তত ভালো, তুমি যত তাড়াতাড়ি করবে সেটা ততই ভালো হবে, যত তাড়াতাড়ি তত ভালো। দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার দ্য বেটার। তো এই চারটে সেন্টেন্স যদি তোমরা দেখে রাখো তবে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন ক্ষেত্রে আমরা এই ডাবল কম্পারেটিভ এর ব্যবহারগুলো করছি, যত তত। আর এখানে শুধুমাত্র তোমাদের যে কম্পারেটিভ ডিগ্রি তার ব্যবহার রয়েছে, এছাড়া আর কিচ্ছু নেই, এবং তার পূর্বে তোমাদের দিয়ে এর ব্যবহার করতে হবে। এবার আসছি আমরা একটু বড় সেন্টেন্স। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তুমি যত পড়বে তত শিখবে। এগুলো কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। এই সেন্টেন্স গুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ কাউকে উপদেশ দেওয়া হচ্ছে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তুমি যত পড়বে তত শিখবে। দ্য মোর আই আর্ন দ্য মোর আই স্পেন্ড, আমি যত উপার্জন করি আমি ততই ব্যয় করি। আমি যত আয় করি তত ব্যয় করি, যত উপার্জন করি ততই ব্যয় করি। দ্য মোর আই আর্ন দ্য মোর আই স্পেন্ড। সমস্ত ওয়ার্ডের কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হয় না, তো সেই সব ওয়ার্ডের পূর্বে আমরা মোর, মোস্ট এগুলো ব্যবহার করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করে থাকি। তারপর এক্সাম্পলটা দেখো, দ্য মোর ইউ নেগলেক্ট, তুমি যত অবহেলা করবে, দ্য লেস ইউ লার্ন, তুমি ততই কম শিখবে। তুমি যত অবহেলা করবে তুমি ততই কম শিখবে। এখানে কিন্তু দ্য মোরের সাথে দ্য মোর নেই, দ্য লেস রয়েছে। দ্য মোর ইউ নেগলেক্ট, তুমি যত অবহেলা করবে, দ্য লেস ইউ লার্ন, তুমি ততই কম শিখবে। 8 নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য ফ্রেশার দ্য ফ্রুট ইজ, ফলটা যতটাই টাটকা, ফলটা যতই টাটকা, যতটাই ফ্রেশ, দ্য বেটার দ্য টেস্ট ইজ, খেতে ততটাই সুস্বাদু। দ্য ফ্রেশার দ্য ফ্রুট ইজ, ফলটা যতই টাটকা, দ্য বেটার দ্য টেস্ট ইজ, খেতে ততই সুস্বাদু, যত তত। দ্য লঙ্গার দ্য লেসন ইজ, লেসন মানে পাঠ, আমাদের পাঠ্য বইয়ের পাঠ, সেই লেসনটা যত বেশি লম্বা, দ্য লঙ্গার দ্য লেসন ইজ, এখানে বিগারও বলতে পারতাম। দ্য হার্ডার ইট ইজ টু রিমেম্বার, এটা মনে রাখা ততই কষ্টকর। এখানে কিন্তু ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার রয়েছে। দ্য লঙ্গার দ্য লেসন ইজ, দ্য হার্ডার ইট ইজ টু রিমেম্বার, যত বড় আমাদের পাঠ্য তত কঠিন, ততই কষ্টকর এটাকে মনে রাখা। আমাদের শেষ এক্সাম্পল যেটা, দ্য ফাস্টার দ্য কার ইজ, কারটা যত দ্রুতগামী, যত দ্রুত গাড়িটা চলছে, দ্য মোর ডেঞ্জারাস ইট ইজ টু ড্রাইভ, এটাকে চালানো ততই বিপজ্জনক। যত দ্রুত গাড়ি ততই বিপজ্জনক এটাকে চালানো। তো তোমরা এখানে ডাবল কম্পারেটিভের যে এক্সাম্পল পেলে, যে 10টা এক্সাম্পল পেলে, এই এক্সাম্পল গুলোকে খুব ভালো করে স্টাডি করবে, দেখবে যে এই ডাবল কম্পারেটিভ ব্যবহার করতে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। আজকের আলোচনা এখানে শেষ।